বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি তারাশঙ্কর রায় শঙ্কুদা সহ জেলার চেয়ারম্যান অলকাদি আছেন। আমার পূর্ববর্তী বক্তা আপনাদের কাছে তার আবেদন রেখেছেন। এখানকার প্রার্থী ফাল্গুনী সিংহবাবু সহ সভামঞ্চে বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী, জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায়, পরিতোষ কিস্কু, জ্যোৎস্না মান্ডি, রায়পুর বিধানসভার আমাদের প্রার্থী ঠাকুরমণি সরেন রয়েছেন, তনুশ্রী হাঁসদা রানীবাঁধের তৃণমূল কংগ্রেসের জোড়া ফুল চিহ্নে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, জয়ন্ত মিত্র, রথিন ব্যানার্জি, বিশ্বরূপা সেনগুপ্ত, তফিকুর রহমান, গঙ্গারাম মুর্মু সহ সঞ্জয় মণ্ডল, তীর্থঙ্কর কুণ্ডু, সাথী ব্যানার্জি সহ বিভিন্ন শাখা সংগঠনের দায়িত্বে যারা রয়েছেন তারা সবাই উপস্থিত রয়েছেন। আমি একে একে সবার নাম করব না, এখন প্রায় 2টো বাজতে যায়, 1:35 বাজে। আপনারা অনেকক্ষণ ধরে সভাস্থলে এসছেন, গরম বাড়ছে, সকলকে বাড়ি ফিরতে হবে। আমি 2 ঘন্টা আগে থেকে সবার ছবি পাচ্ছি। যারা এই গরমকে উপেক্ষা করে আমাদের সভায় এসছেন, বিশেষ করে বিপুল সংখ্যায় আমার মায়েরা, দিদিরা, বৌদিরা উপস্থিত হয়েছেন। আমি করজোড়ে নতমস্তকে আপনাদের সকলকে প্রণাম জানাচ্ছি, কুর্নিশ জানাচ্ছি। বাড়ির ঘরের সংসারের কাজ ছেড়ে এই বারবেলায় যারা 2 ঘন্টা 3 ঘন্টা ধরে একটা রাজনৈতিক সভায় উপস্থিত থেকে সমর্থন জানায়, তারা শুধুমাত্র আমাদের কথা বা বক্তব্য শুনতে আসে না, তারা সিদ্ধান্ত নিয়ে আসেন যে আগামী 23 তারিখ লাইনে দাঁড়িয়ে ভোটটা জোড়া ফুলে দিয়ে চতুর্থবার মামাটি মানুষের সরকার তৈরি করব। এখান থেকে তৃণমূলের জয় সময়ের অপেক্ষা। কিন্তু তার আগে খালি আপনাদের কয়েকটা জিনিস, বিশেষ করে আমাদের প্রার্থী ফাল্গুনী সিংহবাবুর পরিচিতি আপনারা সকলে জানেন। প্রায় 1.5 বছরে তার কাজ, কর্মদক্ষতা এবং মানুষের পাশে সর্বক্ষণ উপস্থিত থাকার, লড়াই করার মানসিকতা আপনারা দেখেছেন। তিনি ধাপে ধাপে কখনো অঞ্চল স্তরের সংগঠক থেকে 2018 সালে, 2020 সালে ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি, সিমলাপাল ব্লকের 2025 সালে ব্লক সভাপতি সহ দল তাকে বিধানসভার উপনির্বাচনে প্রার্থী করে আপনাদের সকলের আশীর্বাদকে পাথেয় করে, সমর্থনকে পথ চলার প্রেরণা করে তিনি বিধানসভায় বিধায়ক হয়ে গেছেন। অপরদিকে বিজেপির যিনি প্রার্থী, তৃণমূলের পচামাল, আমরা ফেলে দিয়েছিলাম, তৃণমূল ছাত্র সংগঠনের সাথে যুক্ত ছিলেন, আমরা যাদেরকে নোংরার বালতিতে ফেলে দিই তাদেরকে কুড়িয়ে নিয়ে বিজেপি মাথার উপর বসায়। 2016 সালে বিজেপিতে যোগ দেন, তার বিরুদ্ধে একাধিক এফআইআর নথিভুক্ত হয়েছে ইতিমধ্যেই। পার্থ শতপথীর পরিবার সিমলাপাল থানায় আইপিসি ধারা 341, 323, 307, 506 মতো 34-এর অধীনে একটি মামলা বিজেপির প্রার্থীর বিরুদ্ধে দায়ী করেছে। শুধু তাই নয়, তার বিরুদ্ধে ভাঙচুর, শ্লীলতাহানির মতো মামলা রয়েছে। বিজেপি নেতা পুলক পাত্র নিজেই তার বাসভবনে অশান্তি সৃষ্টি করার জন্য 329, 351, 3-5-এর অধীনে একটি এফআইআরও বিজেপির এই নেতার বিরুদ্ধে বা প্রার্থীর বিরুদ্ধে দায়ী করেছে। গত 15 বছরের উন্নয়নের কর্মযজ্ঞ আপনারা দেখেছেন। আমি এই মাঠে 2021 সালে অরূপ চক্রবর্তী যখন প্রতিদ্বন্দ্বিতা করছিল, আপনাদের সকলের কাছে মিলিত হয়ে
আপনাদের কাছে আশীর্বাদ চাইতে এসেছিলাম তার হয়ে। আপনারা অরূপ বাবুকে জিতিয়েছেন, পরবর্তীকালে আপনাদের সমর্থনকে মান্যতা দিয়ে তিনি শুধু তালডাংরার বিধায়ক নয়, এখন বাঁকুড়া লোকসভার সাংসদ হয়েছেন। তারপরে উপনির্বাচনে আপনারা ফাল্গুনী সিংহবাবুকে জিতিয়েছেন। আজকে এই বিবর্দা কলেজের মাঠে আবার একবার এসছি আপনাদের সহযোগিতা চাইতে। এই নির্বাচন শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে জেতানোর নির্বাচন নয় মায়েরা, তৃণমূলকে জিতিয়ে বিধানসভায় পাঠানোর নির্বাচন নয়, যারা আমাদের ধাপে ধাপে বঞ্চিত করে রেখেছে তাদের উচিত শিক্ষা দেওয়ার নির্বাচন। একদিকে এই তালডাংরায় যে 3টে ব্লক রয়েছে, তালডাংরা, ইন্দপুর, সিমলাপালের একাধিক অঞ্চলে যারা রয়েছেন তাদের মাথায় রাখতে হবে যে প্রতিদিন গত 5 বছরে বিজেপি আমাদের অধিকারের টাকা বন্ধ করেছে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সিমলাপাল ব্লকে কড়াকানালিতে আইটিআই কলেজ করেছে, তালডাংরা গ্রামীণ হাসপাতাল উন্নীতকরণ হয়েছে, আউটডোর পরিষেবা উন্নত হয়েছে, হাসপাতালে বেড সংখ্যা বৃদ্ধি পেয়েছে। 41টি জল স্বপ্ন প্রকল্প, 40,000-এর বেশি গ্রামীণ বাসিন্দা সরাসরি তাদের বাড়িতে পানীয় জল পাইপলাইনের মাধ্যমে পাচ্ছেন। মেদিনাগঞ্জ, ঘাটাবেড়া, কুমুকা নদী, গোপালনগর, আগদু নদী জুড়ে নদীর বাঁধ নির্মাণে 4,60,00,000 টাকা খরচ করে যাতে ঘর বাড়ি কৃষি জমি বন্যার সময় সুরক্ষিত থাকে আমাদের মামাটি মানুষ সরকার করেছে। জয় বাংলা পেনশনে 14,623 জনকে আমাদের সরকার সাহায্য করেছে। 7,525 জন মায়েরা বিধবা ভাতা পেয়েছেন। সিমলাপাল, মাচাতোড়া এবং দুবরাজপুর জিপিতে 5টি স্বাস্থ্য কেন্দ্র খোলা হয়েছে। শুধু এই নয়, কতজন লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন, কতজন যুবসাথী পেয়েছেন, কতজন বাংলা আবাস যোজনায় বাড়ি পেয়েছেন, তার পুঙ্খানুপুঙ্খ হিসেব আমি আপনাদের দেব। আমি অনুরোধ করব আপনারা যারা এসছেন আপনারা মাথায় রাখবেন, আমার কথা মন দিয়ে শুনবেন। প্রত্যেকটা রাজনৈতিক দলের অধিকার আছে মানুষের কাছে গিয়ে ভোট চাওয়ার। আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যেমন এসছি, বিজেপির নেতাকেও অনুরোধ করব যে আপনাদের রিপোর্ট কার্ড নিয়ে এই বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে যে কটা গ্রাম পঞ্চায়েত আর বিধানসভা রয়েছে একটা মাঠ বেছে রিপোর্ট কার্ডটা নিয়ে আসুন। একদিকে আপনারা থাকবেন আর একদিকে আমি থাকব। একদিকে বিজেপির নেতা থাকবে, 12 বছর নরেন্দ্র মোদী ক্ষমতায় আর 15 বছর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বাংলায় ক্ষমতায়। আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাব আর বিজেপির নেতাদের বলবো তাদের রিপোর্ট কার্ড নিয়ে আসুন। এই তালডাংরার জন্য কি করেছেন, সোনামুখীর জন্য কি করেছেন, রানীবাঁধের জন্য কি করেছেন, ইন্দাসের জন্য কি করেছেন, ওন্দার জন্য কি করেছেন, বাঁকুড়ার জন্য কি করেছেন, রায়পুরের জন্য কি করেছেন, সোনামুখীর জন্য কি করেছেন, সালতোড়ার জন্য কি করেছেন, ছাতনার জন্য কি করেছেন, ইটপুরের জন্য কি করেছেন, সারেঙ্গার জন্য কি করেছেন, সিমলাপালের জন্য কি করেছেন, গঙ্গা জল ঘাটির জন্য কি করেছেন। একদিকে আমি থাকবো আর একদিকে বিজেপির নেতা থাকবে। কজনকে আপনি বাড়ি দিয়েছেন, কজনের বাড়িতে জল দিয়েছেন, কজনের জন্য রাস্তা করেছেন, কজনের জন্য আলো লাগিয়েছেন, আপনি আপনার পরিসংখ্যান নিয়ে আসবেন, আমি আমার পরিসংখ্যান নিয়ে আসব। লেজে গোবরে করে যদি মাঠের বাইরে না করতে পারি, আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ। যারা প্রার্থী খুঁজে পায় না, এখানে যাকে প্রার্থী করেছিল 2024-এর উপনির্বাচনে বাঁকুড়া পুরসভার একজন কাউন্সিলর অন্বেষা রায়, আমি ভুলে যাইনি। নির্দল দাঁড়িয়ে জিতেছিল,
পরবর্তীকালে মমতা ব্যানার্জির ছবিটা হাতে নিয়ে বলেছিল আমি বাঁকুড়া পুরসভা থেকে জিতেছিলাম মামাটি মানুষের উন্নয়নের কারণে, তাকে বিজেপি প্রার্থী করেছে। আর এখানেও আবর্জনাটাকে তুলে এনে প্রার্থী করেছে, যার বিরুদ্ধে একাধিক শ্লীলতাহানি থেকে শুরু করে ফৌজদারির মামলা রয়েছে। একদিকে শিক্ষক আর একদিকে 2 নম্বর চিটিংবাজ। আপনি কার সাথে থাকবেন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। ফাল্গুনী সিংহ বাবু মানুষের সর্বক্ষণের কর্মী। এখানে আমি আপনাদের বলি মায়েরা, কজন এই তালডাংরা বিধানসভার অন্তর্গত তালডাংরা ব্লকের 6টা জিপি, সিমলাপালের 7টা জিপি আর ইন্দপুরের 2টো জিপি, 15টা গ্রাম পঞ্চায়েত নিয়ে এই তালডাংরা বিধানসভা। এই 15টা গ্রাম পঞ্চায়েতে আমাদের সরকার প্রতি মাসে 73,000 মায়েদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। আর বাঁকুড়া জেলায় 8,73,000 মহিলারা প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে। আমার রিপোর্ট কার্ড আমি দিচ্ছি। এবার আসি বাংলার বাড়ি, বাংলা আবাস যোজনায়। গত 2 বছরে অর্থাৎ 2024 এবং 2025 সালে আমাদের সরকার এই তালডাংরা বিধানসভায় 14,550 জন গরিব মানুষকে পাকা বাড়ি দিয়েছে, মাথায় ছাদের ব্যবস্থা করেছে। আর বাঁকুড়ায় 1,76,000 জনকে বাংলার বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার 1,20,000 টাকার সাহায্য সহযোগিতা করেছে। এবার আসি খাদ্য সাথী। 3 লক্ষ জন প্রতি মাসে বিনামূল্যে এই তালডাংরা বিধানসভা থেকে বিনামূল্যে রেশন পাচ্ছেন, আমাদের সরকার দিচ্ছে। 52,000 কৃষক ভাইয়েরা কৃষক বন্ধুর সাহায্য সহযোগিতা পেয়েছেন। এবার আসি যুব সাথী। যারা মমতা ব্যানার্জিকে ব্যঙ্গ বিদ্রুপ করে বলেছিলেন যুব সাথী এমনি ঘোষণা করছে ভোটের জন্য, জীবনে হবে না, ফেব্রুয়ারিতে ঘোষণা করেছে আর মার্চের 6 তারিখের মধ্যে অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। এই তালডাংরা বিধানসভা থেকে 25,783 জন আর বাঁকুড়া জেলার 3,20,000 যুবক যুবতীরা 1500 টাকা করে যুব সাথী প্রকল্পে পেয়েছে। কন্যাশ্রী K1 আর K2 মিলিয়ে প্রায় 1,34,000 বোনেরা উপকৃত হয়েছেন। পথশ্রী, রাস্তাশ্রী, কেন্দ্র সরকার টাকা আটকে রেখেছে। গ্রামীণ সড়ক যোজনায় প্রায় 96টি রাস্তার নির্মাণ, পুনর্নির্মাণ এবং সংস্কার করা হয়েছে। মোট 150 কিলোমিটার রাস্তা আর খরচ হয়েছে প্রায় 67 কোটি টাকা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করেছে। আপনাদের তথ্য তো আমি দিলাম। বিজেপির নেতাদের বলবেন এখানে ক্যামেরা রয়েছে, সংবাদ মাধ্যমের ক্যামেরা আছে, আপনাদের হাতে মোবাইল আছে, আমার কথার রেকর্ড করুন। যদি বিজেপির ছোট বড় মাঝারি দিল্লির বড় বহিরাগত নেতারা প্রমাণ করতে পারে গত 5 বছরে 100 দিনে নরেন্দ্র মোদীর সরকার বাঁকুড়ার মানুষের জন্য 10 পয়সা দিয়েছে, আমি রাজনীতি করব না। আমার চ্যালেঞ্জ, যদি বিজেপির নেতারা প্রমাণ করতে পারে এই যে মায়েরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন 10 পয়সা মোদী সরকারের অবদান রয়েছে, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না। আমার চ্যালেঞ্জ, বাংলা আবাস যোজনায় 5 বছরে যদি মোদী সরকারের কেউ প্রমাণ করতে পারে যে একটা গরিব মানুষের বাড়ির জন্য নরেন্দ্র মোদী সরকার 1 টাকা দিয়েছে, 1 টাকা, আমি তৃণমূলের হয়ে কোনোদিন আপনাদের কাছে প্রচার করতে আসবো না, ভোট চাইতে আসবো না। যদি 1 টাকা দিয়েছে প্রমাণ করে। এদের পায়ের নখ থেকে মাথার চুল পুরোটাই 2 নম্বরই, সব মিথ্যা। পাড়ায় যান, দেখবেন ভালো লোক, ভদ্র লোক, সভ্য লোক, শিক্ষিত লোক, মার্জিত লোক বিজেপি করে না।
যত ধর্ষক, যত চোর, চিটিংবাজ, 2 নম্বরি, মাতাল, গাঁজাখোর, পাতাখোর, বুইপোর, বেঈমান, সব বিজেপিতে। ভালো লোকরা কেউ বিজেপি করে না। যার বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা তাকে প্রার্থী করেছে। নেই তো, পাবে কোথায়? যাদেরকে আমরা বর্জন করছি বিজেপি গ্রহণ করছে। আমি মায়েদের বলবো যে একবার দেখুন, আজ থেকে 10 বছর 12 বছর আগে মোদী সরকার ক্ষমতায় আসার আগে দেশের অবস্থাটা কি ছিল আর আজকে অবস্থাটা কি। 400 টাকা রান্নার গ্যাসের দাম ছিল, আজকে 1000 টাকা পার। ব্ল্যাকে বিক্রি হচ্ছে 2000, 2500। চা পাতা ছিল 140 টাকা কেজি, আজকে চা পাতা 350, 370, 380 টাকা কেজি। কেরোসিন তেল ছিল 14 টাকা লিটার, আজকে কেরোসিন তেল 38 টাকা লিটার। রেলের প্ল্যাটফর্ম টিকিট ছিল 5 টাকা, আজকে রেলের প্ল্যাটফর্ম টিকিট 30 টাকা। দুধ ছিল 27 টাকা লিটার, আজকে দুধ 60 টাকা, 62 টাকা লিটার। টমেটো ছিল 18 টাকা কেজি, আজকে টমেটো কত? 40-42 টাকা কেজি। ঢেঁড়স ছিল 20 টাকা কেজি, আজকে 50 টাকা কেজি। আপনারা রান্নায় জিরে ব্যবহার করেন, জিরে ছিল 138 টাকা কেজি, আজকে জিরে 350 টাকা কেজি। কাঁচা লঙ্কার দাম বেড়েছে, মাছ, মাংস, ডিম সবার দাম বেড়েছে। একদিকে মোদিজি আপনার পকেট কেটে আপনাকে লুটছে, আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার করে আপনার হাতে টাকা দিচ্ছে। পার্থক্যটা পরিষ্কার। দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি আজকে আকাশ ছোঁয়া। গ্যাস, রান্নার সর্ষের তেল, মাংস, মাছ, ডিম, দুধ, চা পাতা, জিরে, আলু, টমেটো, পেঁয়াজ, আটা, চাল, গম সব আজকে 3 গুণ দাম হয়ে গেছে। এই হচ্ছে মোদিজির প্রকৃত স্বরূপ, এই হচ্ছে বিজেপির আসল চেহারা। আমরা আজ থেকে 10 দিন আগে আমাদের দলনেত্রী এই নির্বাচনের ইস্তাহার প্রকাশ করেছে এবং 10 প্রতিজ্ঞার কথা বলেছে। বিজেপির নেতারা মায়েদেরকে ভয় দেখাচ্ছে যে বিজেপি এলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে। আবার মিথ্যে কথা বলে অনেকে বলছে লক্ষ্মীর ভান্ডার বিজেপি এলে ডবল হয়ে যাবে। মমতা ব্যানার্জি কত টাকা লক্ষ্মীর ভান্ডার দেয় আপনাদের? আমাদের সরকার কত টাকা দেয়? 1500। সাধারণ পরিবার হলে 1500, আর তপশিলি জনজাতি মায়েরা পায় 1700। আচ্ছা, বিহারে কে ক্ষমতায়? বিজেপি। উত্তরপ্রদেশে কে ক্ষমতায়? গোয়ায় কে ক্ষমতায়? ত্রিপুরায় কে ক্ষমতায়? মধ্যপ্রদেশে কে ক্ষমতায়? উত্তরাখণ্ডে কে ক্ষমতায়? রাজস্থানে কে ক্ষমতায়? ছত্তিশগড়ে কে ক্ষমতায়? আসামে কে ক্ষমতায়? বিজেপি। কটা রাজ্যের নাম নিলাম? 10টা। এই 10টা রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে। যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় গত 5 বছর ধরে পরিবারের সবাইকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, বিজেপির কোনো নেতা যদি করে দেখাতে পারে 251 প্রার্থী আমরা প্রত্যাহার করে নেব। আমি চ্যালেঞ্জ করে দিয়ে যাচ্ছি, আপনারা করে দেখান। 1500 টাকা করে একটা পরিবারে 3 জন মহিলা থাকলে 3 জন, 2 জন থাকলে 2 জন, 5 জন থাকলে 5 জন, 10 জন থাকলে 10 জন, কোনো প্রশ্ন ছাড়া। মহারাষ্ট্রে বলেছিল লক্ষ্মীর ভান্ডার দেবো, তারপর সমীক্ষার নাম করে 70 লক্ষ মহিলাকে বাদ দিয়ে দিয়েছে। বিহারে বলেছিল 2 লক্ষ টাকা দেবো, তারপর 10,000 টাকা দিয়ে টাটা বাই বাই। যেই নির্বাচন হয়ে গেছে টাকা বন্ধ। দিল্লিতে বলেছিল লক্ষ্মীর ভান্ডার দেবো, বন্ধ। আরে দিল্লিতে পরিষ্কার বায়ু দিতে পারছে না, মধ্যপ্রদেশে জল খেয়ে মারা যাচ্ছে লোকে, দিল্লিতে নিঃশ্বাস নিতে পারছে না, উত্তরপ্রদেশে মহিলাদের উপর নির্বাচন, আদিবাসী ভাইদের উপর, তপশিলি বোনেদের উপর নির্বাচন, বিহারে ব্রিজ রাস্তা ভেঙে পড়ছে। যে সরকার বায়ু দিতে পারে না, জল দিতে পারে না, রাস্তা দিতে পারে না, ব্রিজ দিতে পারে না, মানুষকে নিঃশ্বাসটুকু নেওয়ার সুযোগ করে দিতে পারে না, সে সরকার উন্নয়ন করবে? আমি তো চ্যালেঞ্জ করেছি, কি করেছেন আপনারা বলুন। আর যারা ভয় দেখাচ্ছে আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, আমাদের প্রতিজ্ঞা, মমতা বন্দ্যোপাধ্যায় 10 প্রতিজ্ঞার কথা বলেছে। 20 তারিখ
সাংবাদিক বৈঠক করে যে আমাদের সরকার যতদিন এই বাংলার মাটিতে ক্ষমতায় থাকবে মায়েরা দিদিরা আজীবন লক্ষ্মীর ভান্ডার পাবেন, কেউ আপনাদের লক্ষ্মীর ভান্ডার আটকাতে পারবে না। একজন মহিলা যদি 1500 টাকা লক্ষ্মীর ভান্ডার মাসে পায়, 1 বছরে 18,000 টাকা, 5 বছরে প্রায় 90,000 টাকা। আর তপশিলি মায়েরা যারা 1700 টাকা পাচ্ছেন, 1 বছরে 20,400, আর 5 বছরে 1,02,000 টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আমাদের সরকার দিচ্ছে। ভূভারতে কোথাও হয়। আমাদের দ্বিতীয় প্রতিজ্ঞা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আগামী 5 বছরের মধ্যে বাংলা জুড়ে যত পরিবার আর বাড়ি রয়েছে সবার বাড়িতে কেন্দ্র সরকার কোনো রকম সাহায্য করুক বা না করুক, নলবাহিত পানীয় জলের সুব্যবস্থা আমাদের সরকার করে দেবে। আগামী 5 বছরে কেন্দ্র সরকার সাহায্য করুক বা না করুক, এটা আমাদের দ্বিতীয় প্রতিজ্ঞা। আমাদের তৃতীয় প্রতিজ্ঞা, আগামী দিন স্বাস্থ্য কেন্দ্রগুলোতে আপনাকে যেতে হবে না, ব্লক ওয়াইজ দুয়ারে স্বাস্থ্য শিবির, যেমন দুয়ারে সরকার ক্যাম্প হয়েছিল, দুয়ারে স্বাস্থ্য শিবির রাজ্য সরকার এবছর থেকে শুরু করবে। আর তালডাংরায় 3টে বড় ক্যাম্প হবে, একটা ইন্দপুরে, একটা সিমলাপালে, একটা তালডাংরায়, যেখানে সরাসরি মানুষকে স্বাস্থ্য পরিষেবা রাজ্য সরকার পৌঁছে দেবে। আমাদের তৃতীয় প্রতিজ্ঞা। আমাদের চতুর্থ প্রতিজ্ঞা, যারা বার্ধক্য ভাতার আবেদন নিবেদন করেছেন তারা হতাশ হবেন না। কেন্দ্র সরকার আপনাদের টাকা বন্ধ করে দিয়েছে। মমতা ব্যানার্জির সরকার কেন্দ্রের কোনো সাহায্য ছাড়া যেমন রাস্তা করেছে, 100 দিনের প্রকৃত প্রাপকদের টাকা মিটিয়েছে, যেমন বাড়ি দিয়েছে। আমাদের চতুর্থ প্রতিজ্ঞা, যত প্রবীণ নাগরিক রয়েছেন যারা বার্ধক্য ভাতার ফর্ম ফিল আপ করেছেন, আগামী দিন 4 তারিখ সরকার তৈরি হবে, 6 মাসের মধ্যে ফাল্গুনী সিংহবাবুর হাত ধরে তালডাংরায় যত বয়োজ্যেষ্ঠ মায়েরা বা বয়োজ্যেষ্ঠ প্রবীণ নাগরিকেরা আছেন সবার অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেবে আমাদের সরকার, কারোর কাছে হাত পাততে হবে না। আমাদের চতুর্থ প্রতিজ্ঞা। তাহলে 4টে প্রতিজ্ঞা কি বললাম? 1 লক্ষ্মীর ভান্ডার, 2 সবার বাড়িতে নলবাহিত পানীয় জল, তৃতীয় দুয়ারে স্বাস্থ্য শিবির, চতুর্থ বার্ধক্য ভাতা। পঞ্চমটা বলি, যারা বাড়ির জন্য আবেদন নিবেদন করেছেন, নরেন্দ্র মোদী টাকা দিক আর না দিক, মমতা বন্দ্যোপাধ্যায় গত 2 বছরে যেভাবে 32 লক্ষ পরিবারকে বাড়ি দিয়েছে, আগামী দিন যারা আবেদন করেছেন সবার মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা আমাদের সরকার করবে, আমাদের গ্যারেন্টি। এটা আমাদের প্রতিজ্ঞা। কিন্তু আপনাদের শপথ নিতে হবে ভাইয়েরা, সহকর্মী, সহযোদ্ধা, শুভানুধ্যায়ী যারা এসছেন। গরিব মানুষকে নরেন্দ্র মোদী লাইনে দাঁড় করাতে খুব ভালোবাসেন। গত 10 বছর কখনো নোটবন্দির নাম করে লাইনে দাঁড় করিয়েছেন, কখনো ভোটবন্দির নাম করে লাইনে দাঁড় করিয়েছেন, কখনো লকডাউনের নাম করে লাইনে দাঁড় করিয়েছেন, কখনো এলপিজি গ্যাস কেনার নাম করে লাইনে দাঁড় করিয়েছেন। 23 তারিখ জবাবটা কিন্তু লাইনে দাঁড়িয়েই দিতে হবে। কষ্ট হলেও, গরম পড়লেও। আর এখানে তালডাংরার 3টে অঞ্চল রয়েছে, হাড়মাসরা, পাঁচমুড়া, তালডাংরা আর ইন্দপুরে ব্রজরাজপুর। এই 4টে অঞ্চলেও ব্যাপক ভোটে এবার তৃণমূল প্রার্থীকে জেতাতে হবে। এই 4টে অঞ্চলের নাম আমি এই কারণে করলাম যে 21 সালে বা 24 সালের লোকসভায় আমরা একটু হলেও পিছিয়ে ছিলাম, কিন্তু এই 4টে অঞ্চল থেকে আপনাদের জোড়া ফুলের প্রার্থীকে এমনভাবে জেতাতে হবে আগামী 100 বছর যেন বিজেপি এই তালডাংরার মাটিতে প্রার্থী খুঁজে না পায়। লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন তো?
দেবেন তো? আমার আপনার সবার প্রার্থী। 1.5 বছর আপনারা ফাল্গুনী সিংহবাবুর কাজ দেখেছেন, তার পারফরমেন্স দেখেছেন। তৃণমূলের প্রার্থী, মামাটি মানুষের প্রার্থী, জোড়া ফুলের প্রার্থী, বাংলার প্রার্থী, তালড্যাংরার প্রার্থী, শ্রমিকের প্রার্থী, কৃষকের প্রার্থী, মায়েদের প্রার্থী, ভাইদের প্রার্থী, এই মাটির প্রার্থী, শিক্ষক, মানুষের সর্বক্ষণের কর্মী এবং বন্ধু ফাল্গুনী সিংহবাবুকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল বিপুল ভোটে জয়যুক্ত করুন। কত নম্বর বোতাম সেটা আপনারা আগামী দিন জানতে পারবেন, কিন্তু জোড়া ফুলের পাশে যে বোতামটা থাকবে সেটা এমনভাবে টিপতে হবে যেন 4 তারিখ ভোট বেরোনোর সময় যখন ভোট বাক্স খুলবে তখন যেন পদ্ম ফুল চোখে সর্ষে ফুল দেখে। আর বাংলার মানুষের ক্ষমতা কি, তালডাংরার ক্ষমতা কি যেন তারা উপলব্ধি করে। আমি দুটো জিনিস আপনাদের কথা দিয়ে যাব। আমি উপনির্বাচনে এখানে প্রচারে আসিনি। আমি 21 সালে অরূপ চক্রবর্তীর হয়ে আবেদন করতে এসেছিলাম। পরবর্তীকালে আমি নবজোয়ারে এসেছিলাম, আর পরবর্তীকালে যত অঞ্চল সভাপতি, গ্রাম প্রধানরা রয়েছেন, পঞ্চায়েত সমিতির মেম্বাররা রয়েছেন, সরাসরি আমার কার্যালয়ের সাথে যোগাযোগে আছেন। আপনাদের দুটো দাবি রয়েছে, এক হচ্ছে শিলাবতীর উপর ব্রিজ, আর এক হচ্ছে এখানে সুপার স্পেশালিটি হাসপাতাল। তার কারণ নিকটতম হাসপাতাল বলতে বাঁকুড়া মেডিকেল কলেজ, প্রায় 50-55-60 কিলোমিটার দূরে। দুটো দাবিকেই মান্যতা দিয়ে আমাদের দল, সরকার অগ্রাধিকার দিয়ে আমরা দেখব, আমি কথা দিয়ে যাচ্ছি। কিন্তু এমনভাবে জেতাতে হবে 7,000, 10,000, 17,000, 20,000 নয়। উপনির্বাচনে ব্যবধান কত ছিল? 35,000, 34,082, সেটা এবার 40-এর উপরে নিয়ে যেতে হবে। আর এই 4টে অঞ্চল বললাম, এই 4টে অঞ্চল থেকেও তৃণমূলকে জেতাতে হবে। রাস্তা দিলে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে, জলের প্রকল্পের টাকা, জল জীবন মিশন মোদি বন্ধ করেছে, আমরা দিচ্ছি। বাড়ি মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার আমরা দিয়েছি, জয় জোহার আমরা দিয়েছি, বিধবা ভাতা আমরা দিয়েছি, স্বাস্থ্যসাথী আমরা দিয়েছি, ওরা কিছু দেয়নি। আমি তো চ্যালেঞ্জ করে গেলাম, যারা বলছে গরিব মানুষের বাড়ির জন্য কেন্দ্র টাকা দিয়েছে, আর শ্বেতপত্রটা প্রকাশ করুন। আমি রাজনীতি করব না। এই বিজেপি গরিব মানুষের 100 দিনের টাকা, প্রায় 2,74,00,000 বাংলায় গরিব মানুষ রয়েছে যাদের জীবন জীবিকা 100 দিনের উপর নির্ভরশীল, তাদের টাকা বন্ধ করেছে এই নরেন্দ্র মোদীর সরকার। এরা রেখে দিলে আলসার আর বাড়তে দিলে ক্যান্সার। এই আলসার আর ক্যান্সারটাকে ঝেঁটিয়ে বিদায় দিতে হবে। যে কটা ছাইপাস আবর্জনা পড়ে আছে তাদের ঝেঁটিয়ে বিদায় দিন। আর আপনারা যে গরমের মধ্যেও আজকে এই রোদকে উপেক্ষা করে যে ভালোবাসার ঋণে আমাদের আবদ্ধ করেছেন, আগামী দিন উন্নয়নের মাধ্যমে এই ঋণ পরিশোধ করব, আমি কথা দিয়ে গেলাম। সকলকে আর একবার ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম, জোহার, অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই সাবধানে বাড়িতে ফিরবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মামাটি মানুষের সরকার জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। জয় হিন্দ, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। একটু জোরে বাজাও আর জোরে বলো যখন জয় বাংলা বলবো। ধামসা মাদল জোরে, আর গলার আওয়াজও জোরে। জয় বাংলা, 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 জয় বাংলা। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।